The leaders, members, and supporters of the BNP, Jamaat Islami, and their auxiliary student and youth organization are likely to face prosecution. Unlikely to face prosecutions or serious harm from the state. এইটা যদি একটু আপনি ব্যাখ্যা করেন। যারা 5th of August 2024 এর আগে যারা ক্লেম করেছিল তারা অবভিয়াসলি তারা বলেছিল যে আমরা ভয় পাচ্ছি হচ্ছে আইদার আওয়ামী লীগ বা এদের অঙ্গ সংগঠনের মানুষকে বা তৎকালীন সরকারকে। অ্যাবসলিউটলি পার্সোনাল মতামত থেকে আমি এই জিনিসটা যেটা দেখেছি এই ডকুমেন্টটাতে অনেক কিছু রয়েছে তামির ভাই, এটা আপনার এটা নিয়ে অনেক আর্গুমেন্ট করা যাবে। হ্যাঁ, অনেক তথ্য রয়েছে। আপনি বলছেন রিফিউজ হয়ে গেলে অন্য ক্যাটাগরিতে তাদের সুইচ করার সুযোগ রয়েছে বা তাদের আপিল রাইট থাকতে পারে, অথবা সে যদি পরবর্তীতে অন্য কোনো রিজনে ফার্দার সাবমিশন করতে চায়, তার যদি অন্য কোনো রিজন থেকে থাকে, তার যদি এখানে বাচ্চা থেকে থাকে যার 7 বছর হয়ে গেছে, সে হয়তো অন্য প্রাইভেট লাইফে অ্যাপ্লিকেশন করতে পারে। আমি বলছি না যে অ্যাপ্লিকেশন রিফিউজড স্ট্রেট ওয়ে 7 দিনের ভিতরে চলে যেতে হবে, এরকম কোনো কিন্তু দিক নির্দেশনা কিন্তু আপনার হোম অফিস থেকে আসে না। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. The leaders, members, and supporters of the BNP, Jamaat Islami, and their auxiliary student and youth organization are likely to face prosecution. Unlikely to face prosecutions or serious harm from the state. এইটা যদি একটু আপনি ব্যাখ্যা করেন, স্পেশালি পরিষ্কার করে বলে দিয়েছে জামায়াত এবং বিএনপির কেউই রাজনৈতিকভাবে হয়রানির শিকার হচ্ছে না। এখানে আসলে ওরা যেটা বলতে চাচ্ছে যে এর আগে আপনি জানেন যে যারা 5th of August 2024 এর আগে যারা ক্লেম করেছিল তারা অবভিয়াসলি তারা বলেছিল যে আমরা ভয় পাচ্ছি হচ্ছে আইদার আওয়ামী লীগ বা এদের অঙ্গ সংগঠনের মানুষকে বা তৎকালীন সরকারকে। তো এখন যেহেতু সরকারের পরিবর্তন হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে 5th of August এর পর থেকে, তো এখন কিন্তু জিনিসটা এই ডকুমেন্টটা পাবলিশ করার পর থেকে জিনিসটা একদম পরিষ্কার তাদের কাছে, কেস ওয়ার্কারের কাছে ক্লিয়ার গাইডলাইন থাকবে যে যখনই আপনার বিএনপি বা জামাতের বা অন্যান্য সরকারের বিরুদ্ধে লেখালেখি করে, আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করে যারা ক্লেম করেছিল, তাদের ক্লেমটা কিন্তু একদম পরিষ্কারভাবে এখানে বলে দিয়েছে যে তারা they are very unlikely to face persecution or serious harm from the state. তার মানে রাষ্ট্র থেকে তারা কোনো প্রকার আপনার পারসিকিউশনের শিকার হবে না বা সিরিয়াস হার্মের শিকার হবে না। দ্যাট মিনস হচ্ছে যে তাদের জন্য এই জায়গাটা সেফ। ভেরি আনলাইকলি, যদিও হয়তো আপনি যদি এক্সেপশনাল কিছু কেস যদি আপনি দেখাতে পারেন যে হ্যাঁ না আমার এখনো সমস্যা রয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে ধরেন ওভার 80% 90% ক্ষেত্রে দেখা যাবে যে তারা শুধুমাত্র এই গ্রাউন্ডসে সরাসরি এখন রিফিউজ করে দিতে পারবে। কারণ তানভীর ভাই আমি একটু বলে নেই জিনিসটা যে এই যে কান্ট্রি পলিসি ইনফরমেশন নোট এবং এই যে ডকুমেন্টসটা, হ্যাঁ, এখন এই যে ডকুমেন্টসটা কিন্তু স্পেশালি যারা কেস ওয়ার্কার, যারা ডিসিশন মেকার, হ্যাঁ, অ্যাসাইলামের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা কাইন্ড অফ আপনার একটা কনস্টিটিউশনের মতো, একটা বাইবেলের মতো, হ্যাঁ, যে এইটার ভিতরে যা আছে অন দ্যাট বেসিস তারা কিন্তু ডিসিশনটা নিয়ে থাকে। সো এটা তাদের একটা মানদণ্ড বলতে পারবেন। কিন্তু আমার অ্যাবসলিউটলি পার্সোনাল মতামত থেকে আমি এই জিনিসটা যেটা দেখেছি এই ডকুমেন্টটাতে অনেক কিছু রয়েছে তামির ভাই, এটা আপনার এটা নিয়ে অনেক আর্গুমেন্ট করা যাবে। হ্যাঁ, অনেক তথ্য রয়েছে যেটা আসলে আমার কাছে মনে হয়েছে সঠিক নয়। এইগুলি আমার মনে হয় হোম অফিসকে অবশ্যই দ্বিতীয়বার এটা আসবো, সেই প্রসঙ্গে আমরা যাব। কিন্তু আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে যেহেতু বিএনপি এবং জামায়াত ইসলামীর কেউই রাজনৈতিকভাবে হয়রানির শিকার হচ্ছে না বা তাদের তাহলে তারা এই দুটি রাজনৈতিক দলের কেউ যদি অ্যাসাইলাম আবেদন করে তাদের প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা বেশি। ওয়েল মানে প্র্যাকটিক্যালি যদি আমি বলি তাদের ক্ষেত্রে তো এই সময় আবেদনটা করাটা কোনোভাবেই যুক্তিযুক্ত না 5th of August এর পরে, আনলেস এটা হচ্ছে তাদের যদি অন্য কোনো স্পেশাল রিজন
থেকে থাকে। আর যারা আগে 5th of August 2024 এর আগে করেছে তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়গুলি অত্যন্ত মানে এর সাথে চিন্তা করা হবে, কারণ যেহেতু এই ডকুমেন্টটা চলে এসেছে, এই ডকুমেন্টটা চলে আসার পরে কিন্তু সবকিছু একদম স্পষ্ট করে বলে দিয়েছে যে সরকারের কাছ থেকে, এটা হচ্ছে ফ্রম দ্য স্টেট। আপনি দেখবেন যে রিস্কটা তাহলে তাদেরকে ফেরত দিতে হবে কিনা, মানে আমার সম্পূরক প্রশ্নটি করার কারণ হচ্ছে এর আগে অর্থাৎ 5ই অগাস্টের আগে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার হয়েছেন এবং আওয়ামী লীগ সরকারের সময় তারা রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। বিএনপি এবং জামায়াতের এমন অসংখ্য আবেদন হোম অফিসের বিবেচনাধীন রয়েছে। তাহলে এই নতুন ডকুমেন্টসটি প্রকাশ পাওয়ার পর কি তাহলে বিএনপি এবং জামায়াতের যারা অ্যাসাইলাম আবেদন করেছিলেন 5ই আগস্টের আগে তাদের বাংলাদেশে ফেরত যেতে হবে কিনা? না, ফেরত যাওয়ার ব্যাপারে আমি আসলে বিষয়টা এভাবে আমি বলতে চাচ্ছি না। এখন ফেরত যাবে কি যাবে না এটা তো বেসিক্যালি অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। এখন ধরেন আমি একটা আবেদন করলাম, সেটাতে দেখা গেল যে হোম অফিস আমাকে অ্যাপিলের রাইট দিয়েছে, হ্যাঁ, তখন হয়তো ক্লায়েন্ট চাইলে ফর এনি আদার রিজন সে হয়তো আপিল করতে পারে। আপিল করলে আপিলের পরে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল, আপার ট্রাইব্যুনাল থাকতে পারে, তার হয়তো অন্য সুযোগ থাকতে পারে অ্যাপ্লিকেশন করার, অন্য যে কোনো সুযোগগুলি সে যদি নিতে চায় তাকে না নিয়ে একদম চলেই যেতে হবে স্ট্রেট হয়ে, সেটা কিন্তু না। ইফ দে হ্যাভ এনি আদার রিজনস টু মেক এনি আদার অ্যাপ্লিকেশন, যেটা হতে পারে ফ্যামিলি প্রাইভেট লাইফ অ্যাপ্লিকেশন হতে পারে, উনি হয়তো নতুন কোনো রিজনস আছে যার কারণে উনি ফার্দার সাবমিশন করতে পারেন। সো আপনি যে প্রশ্ন বললেন যে অ্যাসাইলাম আজকে এই ডিসিশনটা আসলো, এই গাইডেন্সটা আসলো যে জামাত বা বিএনপি যারা করতো তাদের, এটা কিন্তু বলছে দে আর আনলাইকলি টু আপনার face any prosecution, I mean not prosecution, persecution আপনার from the state। এখন নন স্টেট এই কথা কিন্তু বলে নাই, নন স্টেট এজেন্সি আরো হয়তো না, সে যখন ডকুমেন্টস জমা দিয়েছে তখন তো হয়তো বলেছে যে আমি বিএনপি বা জামায়াতের রাজনৈতিক দলের সংশ্লিষ্ট হওয়ার কারণে আওয়ামী লীগ সরকার আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করছে। তো এখন তো হোম অফিস বলবে যে তোমার তো এই সরকার উৎখাত হয়ে গেছে, তো এখন তুমি তাহলে দেশে ফেরত যাও। না, সেটা তো বেসিক্যালি টেকনিক্যালি তারা উইথ আদার এভিডেন্স 5th of August পর থেকেই বলতেই পারে, কিন্তু এখন একদম ডকুমেন্টেড এবং তাদের কাছে একদম, আমি যেটা বললাম যে তাদের কাছে একদম বাইবেল রয়েছে যেখান থেকে দেখে তারা স্ট্রেট বলবে যে তোমার কোনো কেস নাই এবং ইউ আর ভেরি আনলাইকলি দ্যাট ইউ উইল ফেস এনি সর্ট অফ পারসিকিউশন ফ্রম দ্য স্টেট। সো অবভিয়াসলি এটা রিফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা মানে অত্যন্ত বেশি, খুবই বেশি। কিন্তু আপনি বলছেন রিফিউজ হয়ে গেলে অন্য ক্যাটাগরিতে তাদের সুইচ করার সুযোগ রয়েছে বা তাদের আপিল রাইট থাকতে পারে, অথবা সে যদি পরবর্তীতে অন্য কোনো রিজনে ফার্দার সাবমিশন করতে চায়, তার যদি অন্য কোনো রিজন থেকে থাকে, তার যদি এখানে বাচ্চা থেকে থাকে যার 7 বছর হয়ে গেছে, সে হয়তো অন্য ফ্যামিলি প্রাইভেট লাইফে অ্যাপ্লিকেশন করতে পারে। আমি বলছি না যে অ্যাপ্লিকেশন রিফিউজড স্ট্রেট ওয়ে 7 দিনের ভিতরে চলে যেতে হবেই হবে, এরকম কোনো কিন্তু দিক নির্দেশনা কিন্তু আপনার হোম অফিস থেকে আসে না। যেটি এসেছিল আপনি দেখেছেন সিরিয়ান যারা ছিল, তাদের সরকার পরিবর্তন হওয়ার পরে কিন্তু তাদের অনেকগুলো কেস আপনার 60,000 না কত এক্স্যাক্টলি আমার কেস সংখ্যাটা মনে নাই, বাট এরকম একটা কেস কিন্তু তারা সাথে সাথে সবগুলো ক্লেমকে বাদ করে দিছে। হ্যাঁ, সো বাংলাদেশের ক্ষেত্রে এখনো এরকম ড্রাস্টিক কোনো অ্যাকশন নেওয়া হয় নাই, বাট ইট ডাজন্ট মিন যে আপনাকে সাথে সাথে ক্লেম রিফিউজ হওয়ার পরে চলে যেতে হবে। সো এটা বেসিক্যালি ডিসাইড করতে হবে আপনার, এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সার্কামস্ট্যান্সেস এর উপরে। এখানে কিন্তু বলছে যে মোস্ট লাইকলি দ্যাট তারা রিফিউজ করবে না। আপনার অনেকের ক্ষেত্রে হয়তো তাদের ইন্ডিভিজুয়াল সার্কামস্ট্যান্সেস ডিফারেন্ট থাকতে পারে এবং সেই ক্ষেত্রে এটা ইন্ডিভিজুয়ালি অ্যাসেসড হবে। ঠিক আছে তানভীর? তো সবাইকে ঢালাওভাবে না করলেও বাট ম্যাক্সিমাম ক্লেম হয়তো সাকসেসফুল হবে না, এটা মোটামুটি শিওর এই ডকুমেন্টসটা পাবলিশ হওয়ার পর থেকে আমরা যেটা বুঝতে পেরেছি। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.